সূরাতুন নিসার 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। আল্লাহ পাক বলতেছেন, বান্দারে তোমার বয়স 60 বছর 70 বছর, এই 70 বছর পর্যন্ত একটা সিজদা আল্লাহকে দাও নাই, একটা রোজা তুমি রাখো নাই, এই 60 বছরের জিন্দেগি সব গুনাহ দিয়া ভরে ফেলেছো, আসমান পর্যন্ত তোমার গুনাহ পৌঁছে গেছে। একটু বোঝার চেষ্টা করেন আয়াতটার ব্যাখ্যা। আল্লাহ তাআলা বললেন, বান্দারে তোমার গুনাহ আসমান পর্যন্ত পৌঁছে গেছে, তোমার 70 বছরের একটা নেকি নাই, সমস্ত জিন্দেগিটা তুমি গুনাহ দিয়ে ভরে ফেলেছো। এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ বলেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু, কোন খারাপ কাজ করেছে অথবা নিজের নফসের উপরে জুলুম করেছে, অর্থাৎ তাফসীরের মধ্যে এসেছে গুনাহ সগীরা গুনাহ কবিরা কোনো কিছু বাদ রাখে নাই, সমস্ত প্রকার গুনাহ করেছে। এরপরে এই বান্দার ব্যাপারে আল্লাহ বলতেছেন, এই বান্দার ব্যাপারে আল্লাহ বলতেছেন, এই বান্দাকে বলতেছেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, বান্দারে ওই বান্দা 70 বছরের প্রান্তে যাওয়ার পরে আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি তো গুনাহ করে ফেলেছি, জিন্দেগি তো গুনাহ দিয়ে কালো করে ফেলেছি, আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এমন বাক্য উচ্চারণ করেছে, আল্লাহ পাক বলেন, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে বললেন, ওই বান্দার এই 70 বছরের জিন্দেগির গুনাহ আমি এক মুহূর্তের ভিতরে মাফ করে দিব। আল্লাহ পাক যেন বলতেছেন, বান্দা আমি তোমাকে জান্নাতে নিতে চাই, আমি তোমাকে জান্নাতে নিতে চাই। তুমি তো আমার ডাকে সাড়া দিয়ে মসজিদের ভিতরে আসো না, ফজরের বেলায় আজান হয়, প্রত্যেকটা মাইকে প্রত্যেকটা মসজিদে 4টা সর্বনিম্ন হরেন থাকে, মোবাইলে একটা মিস কল দিলে আমার রাত্র 2টা বাজেও ঘুম ভেঙে যায়। মোবাইলে একটা কল আসলে 10 সেকেন্ডের একটা কল আসলে রাত্র 2টা বাজে আমার ঘুম ভেঙে যায়। আল্লাহ পাক বলেন, বান্দারে ফজরের বেলায় মাইক থেকে ডাকা হইতেছে, মসজিদ থেকে মুয়াজ্জিন বলতেছেন, হাইয়া আলাস সালাত, আস-সালাতু খায়রুম মিনান নাওম। বান্দাকে এটা মুয়াজ্জিনের কোনো ভাষা নয়, এটা আল্লাহর শিখানো ভাষা। মুয়াজ্জিনের মুখ থেকে আল্লাহ বের করতেছেন, হাইয়া আলাস সালাত, বান্দা যে ঘুমায় আসো, এই ঘুমের ব্যবস্থা আমি রব্বুল আলামিন করে দিলাম। وجعلنا الليل لباسا وجعلنا النوم سباتا। আল্লাহ পাক বলেন 30 নম্বর পারার প্রথম সূরা সূরা আন-নাবার ভিতরে, রাত্রকে আমি পোশাক বানায় দিলাম, ঘুমের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। কেন করে দিলাম? সারাদিন পরিশ্রম করতেছো, যখন তুমি 6 ঘন্টা 5-7 ঘন্টা ঘুমাইবা, সারা দিনের ক্লান্তি আমি ঘুমের মাধ্যমে দূর করে দেই। বলেন সুবহানাল্লাহ। এমনও মানুষ আছে ঔষধ খায়াও ঘুম আসে না, আসে না নাই বলেন? খুঁজলে 2-1 পাওয়া যাবে, ঘুম আসে না, শুয়ে রয়েছে 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যায়, মাথার ভিতরে তেল পানি দেয়, ঘুম আসে না। আবার এমন অবস্থা আল্লাহ আপনাকে আমাকে দান করলেন, ঘুমাইতে দেরি, শুইতে দেরি, ঘুম আসতে দেরি না। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 30 নম্বর পারার ভিতরে সূরাতুল ইনফিতারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ পাক আফসোস করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান,
হে পৃথিবীর সব মানুষ, মা গর্রাকা, তোমাকে এমন কোন জিনিসে ধোকায় ফেলায় রাখলো, বিরব্বিকাল কারীম, দয়াময় রব্বুল আলামিন থেকে তোমাকে এমন কোন জিনিস মুখ ফেরায় নিল। আরে ফজরের বেলায় তুমি ঘুমায় আসো, ফজরের বেলায় আল্লাহ মুয়াজ্জিনের মুখ থেকে বের করে দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, এ বান্দা মসজিদের দিকে আসো, নামাজের দিকে আসো। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ গো আমি তো নামাজে যাব, আমারে আপনি কি দিবেন? আমি যদি প্রশ্ন করি, আল্লাহ আমি যদি নামাজ পড়ি, আমারে আপনি কি দিবেন? আল্লাহ পাক যেন বলতেছেন, হাইয়া আলাল ফালাহ, তুমি নামাজে আসো, নামাজে আসো, আমি রব্বুল আলামিন দুনিয়া আখিরাত কল্যাণময় করে দিব। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুইটা কাজ করো, আমার প্রতি ঈমান রাখো, আমাকে ভয় করার নীতি অবলম্বন করে চলো। এই কাজ যখন তুমি করে আল্লাহর ইবাদত তুমি করবা, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান জমিনের ভিতরে যত বরকতের দরজা আছে, সমস্ত বরকতের দরজাগুলি আমি তোমার জন্য খুলে দিব। নামাজ পড়লে আমার কি লাভ হবে? আল্লাহর রাসূল বলেন, আস-সাজদাতুল ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদা যদি কারো কপালে জুটে যায়, এটা দুনিয়ার ভিতরে যা কিছু আছে, দুনিয়ার ভিতরে যা কিছু আছে, এর চাইতে উত্তম বিনিময় আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। একটা সেজদা যদি কপালে জুটে যায়, আল্লাহর রাসূল বলেন, আস-সাজদাতুল ওয়াহিদা, একটা সেজদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে, এই সব কিছু যদি এক বান্দাকে দেওয়া হয়, আর এক বান্দা গরীব অসহায়, তাকে সেজদা দেওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ বলেন, এই সেজদা করনেওয়ালা বান্দা এই পৃথিবীওয়ালা বান্দার চাইতে কোটি কোটি গুণ বেশি মূল্য আল্লাহর কাছে। এজন্য আমরা সেজদা দিয়ে খুশি না বেজার বলেন? ফজরের নামাজ ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে আসি, আমরা বেয়াক্কেল না, আমরা বোকা না, আমরা নির্বোধ না, আমরা দুনিয়া বুঝি রে ভাই, দুনিয়া বুঝি। কিন্তু ফজরের বেলায় ঠান্ডা পানি কেন লাগাই? কারণ আল্লাহ পাকের ওই জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচার জন্য আপনি আমি ঠান্ডা পানি শরীরে লাগাই। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই উত্তপ্ত জাহান্নামের আগুন থেকে মুক্ত